একবারে আপনার হচ্ছে 38 রান চলে আসছে প্রথম ওভারে। তো দারুণ একটি শট এবং ফিল্ডার খুব সুন্দর একটি ফিল্ডিং করলেন, অসাধারণ ছিল। টার্গেট দিছিল আপনার 95 রানে। তো এখন দেখা গেছে কি আর কি 3 ওভারে মোটামুটি অনেক রান চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আমি খেলা হইতেছে আরিয়ল মাঠে, তো এটার বিষয়ে আর কি ভিডিওটা করব। তো এখন আমি যাচ্ছি আর কি মাঠে, সম্ভবত খেলা শুরু হয়েছে আপনার সকাল 8টার দিকে। তো কিছুদিন যাবত আর কি কয়েক মাস যাবত আর কি ক্রিকেট টুর্নামেন্ট প্রচুর পরিমাণে ছাড়া হয়েছে আরিয়ল মাঠে। তো এটা একটা ভালো দিক, কিন্তু আমরা ফুটবল লাভার হিসাবে আমাদের কাছে এটা ভালো লাগে নাই। কারণ আরিয়ল মাঠে বছরে যদি 10টা ক্রিকেট টুর্নামেন্ট হয় আর ফুটবল হয় একটা, তাও আবার কোনো টাইমে হয় আবার কোনো টাইমে হয় না। আগে আনিসা ফুটবল টুর্নামেন্ট হইতো, এখন হয়তো বা হয় না। তো যাক, এটা সমস্যা নাই। তো এখন আমি আর কি যাচ্ছি মূলত খেলাটা দেখার জন্য। তো এখন আমাদের আরিয়ল মাঠে একটা খেলা চলতেছে, অনূর্ধ্ব 17 যারা আছে বাচ্চারা ওরা খেলতেছে আর কি। তো এটা আর কি ফুটবলে যে পরিমাণে দর্শক হয়, আসলে আরিয়ল মাঠে ক্রিকেটে এত পরিমাণে দর্শক হয় না। যারা প্লেয়ার আছে এবং আর কি আশেপাশে মানে কয়েকজন হয়, বেশিও হয় না ক্রিকেটে আপনার দর্শক। তো ফুটবল যদি ছাড়ে আরিয়ল মাঠে তো অনেক মানুষ হয়। আরেকটা ফুটবল টুর্নামেন্ট আপনার 1 সপ্তাহ যাবৎ চলতে থাকে, আরও বেশি সময় লাগে একটা টুর্নামেন্ট শেষ করতে। আর ক্রিকেটের যে বিষয়টা ওটা হচ্ছে একদিনের ভিতরে শেষ করা যায়। এই কারণে আর কি যারা টিমগুলা ছাড়ে ওনারা আর কি ক্রিকেটটাই বেশি ছাড়ে, তো ফুটবল টুর্নামেন্ট একেবারেই কম ছাড়ে। আর হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ছাড়লে আপনার মাঠের একটা প্রস্তুতি আছে, মানে দাগ ঠাক দিতে হয় এবং মাটি ফালাইতে হয় অনেক জায়গায়, অনেক ঝামেলা। আর প্রত্যেক দিন আপনি একটা খেলা চালাইতে পারবেন, একটা কিংবা 2টা, এর বেশি আর চালানো সম্ভব না। যার কারণে ফুটবল টুর্নামেন্টটা একেবারেই কম ছাড়ে। আর ক্রিকেটটা দেখা গেছে আর কি আপনার সকাল 8টা বাজে শুরু করলো, যে কয়টা টিম হইলো তো একদিনের ভিতরেই শেষ করা যায়। হচ্ছে আমাদের গ্রামের রাস্তায় একটা সময় এখান দিয়ে আমি প্রচুর পরিমাণে যাওয়া আসা করছি। এটা এদিক দিয়ে গেলে আর কি মাঠে যাইতে বেশিক্ষণ লাগে না, আপনার 2 থেকে 3 মিনিটের মতো লাগে। তো এখন আমি চলে আসলাম আরিয়ল মাঠে। তো এখানে এসে দেখলাম আর কি খেলা চলতেছে। আর এটা হচ্ছে আরিয়ল মাঠ, আর দেখতেই পাচ্ছেন দর্শক, এবং ওই পিছনে আর কি স্টেজটা করছে ওনারা, আর এই সাইডে কিছু দর্শক আছে। তো এখন বাজে আর কি 11টা। তো দেখতেই পাচ্ছেন দর্শক কত কম, প্লেয়ার তারাই আর কি বেশি হয় এই জায়গায়, আর দর্শক একেবারে কম থাকে। তো এটা কাদের খেলা হইতেছে আমি সম্ভবত জানি না, তো ওদিকে গেলে আর কি জানা যাবে কারা কারা খেলতেছে। তো আরিয়ল মাঠে অনেক ভালো ভালো প্লেয়ার আসে দূর দূরান্ত থেকে, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা একটা 6 মার্চ ছিল, খুবই সুন্দর একটি শট হয়েছে, দারুণ। তো এখন বাজে 11টা, দেখতেই পাচ্ছেন কুয়াশা, কিছুক্ষণ আগে আর কি রোদ উঠছে আর কুয়াশা দেখতেই পাচ্ছেন। তো এই বলটা মিস ছিল, একটি রান এসে পড়লো এই বল থেকে। তো এটা বলারের হাতে দিলে হয়তো বা রান আউট হতে পারতো। তো কিপিং আর কি স্ট্যাম্পিং করতে চাইছিল, হয় নাই। তো আমি মাঠে এসে আর কি শুনলাম শুকুর খানে আসবে, আর হচ্ছে হলো বাবলু। তো দেখা যাক আসে কিনা তারা। তো তারা তো ফেমাস, আপনারা তো জানেনই। আমি আশা করি এই ভিডিওতে যদি তাদেরকে দেখাইতে পারি তো ভিডিওটা অনেক ভালো হবে। তো দারুণ একটি শট এবং ফিল্ডার খুব সুন্দর একটি ফিল্ডিং করলেন, অসাধারণ ছিল। তো আস্তে আস্তে মানুষ আসতেছে মাঠে। তো এটা একটি দুর্দান্ত ম্যাচ ছিল এবং হচ্ছে খেলাটা তো খুবই সুন্দর আর কি। টার্গেট দিছিল আপনার 95 রানে। তো এখন দেখা গেছে কি আর কি 3 ওভারে মোটামুটি অনেক রান চলে আসছে, যদিও এই ম্যাচটা জিততে পারবে না ফিল্ডিং দল। তো অসাধারণ খেলা হইতেছে, 1 ওভারে আপনার হচ্ছে 38 রান চলে আসছে প্রথম ওভারে। তো খুবই সুন্দর খেলাটি, তো দেখে খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।